নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, দেখাচ্ছি সকাল 7টা বাজে, কত রোদ উঠে গেছে, ব্যালকনিটা পুরো রোদে ভরে গেছে। আর একটা ঘুঘু পাখি এসেছিল, সেটা দেখালাম। পাখিটা আমার আওয়াজে আর কি উড়ে চলে গেল। আর এখানে দেখুন ছোট্ট ছোট্ট দুটো টবের মধ্যে এই যে স্পাইডার প্ল্যান্ট আর একটা ক্যাকটাস গাছ লাগিয়েছি। তো এই দুটো টব ঘরে কোথাও সাজিয়ে রাখবো, বেশ ভালোই লাগবে তাতে। তারপর এই যে চলে এলাম চা খেতে। তো চায়ের মধ্যে আমি নোনতা বিস্কুট নিয়েছি। এই নোনতা বিস্কুটগুলো খেতে আমার বেশ ভালো লাগে। তো বন্ধুরা, এবারে সকালের ব্রেকফাস্টের জন্যে এই যে একটু ডাল সিদ্ধ করেছি, মসুরির ডাল। আর এখানে অল্প একটু ওটস নিয়েছি, হালকা করে একটু রোস্ট করে রেখেছি। আর এই যে এগুলো হচ্ছে সবজি। তো ওই সবজি দিয়ে দেখুন একদম হালকা করে ওটস বানিয়ে নিয়েছি। তো এই ওটসটা খেতে বেশ সুন্দর হয়েছিল। একটু জিরে ধনে পাউডার দিয়েছিলাম, আর আদা একটু লঙ্কা কুচি করে দিয়েছি। তো খেতে খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছিল। এবারে চলে এলাম দুপুরের রান্নায় হয়েছে আলু পোস্ত আর মাসকলাইয়ের ডাল করেছি। এই যে মাসকলাইয়ের ডাল ভেবেছিলাম লাউ দিয়ে করব, তো লাউ দিয়ে করিনি, শিম দিয়ে বানিয়েছি। আর চাটনি, আর এই যে আগের ভিডিওতে দেখিয়েছিলাম মেথি শাক গুছিয়ে রাখলাম রাতে ধুয়ে ঠুয়ে, সেই মেথি শাকটা রান্না করেছি। আর এদিকে পটল ভাজা করছি। তো ভাতও বসিয়ে দিয়েছি। আর এই যে প্রেশার কুকারটার মধ্যে হচ্ছে কুলেখাড়া সিদ্ধ করেছি আর কি। গরম আছে, ঠান্ডা হলে খেয়ে নেব। তারপর এই যে কিছু বাসন হয়েছে, বাসনগুলো ধুয়ে নেব। আর পরেও আরও বেশ কিছু বাসন হবে, সেটাও ধুতে হবে। আর ক্যামেরাটা যেই ঘোরালাম, তো অমনি কেমন একটা অন্ধকার হয়ে গেল, জানি না কেন হয়েছে। আবার এখানে আবার ক্যামেরাটা রেখেছি, তো দেখুন আবার কত সুন্দর একদম ব্রাইট লাগছে। তো যাই হোক, এখন এই 10:30 11টা মতো বাজে। তো সকালে একটু এই যে ফল কেটে নিচ্ছি। তো সকালে এরকম পেঁপে পেয়ারা এগুলো খাওয়া হয়, তো আজ আপনাদের মধ্যে একটু শেয়ার করছি। আর এই যে আমলকিটা দেখাচ্ছি, এই আমলকিটা বাবাই খাবে। বাবাই এই কাঁচা কাঁচা আমলকি খেতে ভীষণ পছন্দ করে। ও যখন থেকে এসেছে আমি রোজ ওকে একটা করে কাঁচা এই আমলকি দিই, ও একদম কচকচ করে খেয়ে নেয়। তো যাই হোক, ও খেতে পছন্দ করে ছোটোবেলা থেকেই। ওর খাওয়াগুলো একটু অন্যরকম। যাই হোক, সবার তো আর একরকম হয় না। তো এবারে এই যে গ্যাসটা খুব ভালো করে মুছে নিয়েছি। আর এই জানলাগুলো একটু খুলে দিলাম, একটু বাইরের হাওয়া বাতাস আলো এগুলো ঢোকার দরকার আছে। তো বন্ধুরা দেখুন, এই যে সিঙ্কের নিচে যে ক্যাবিনেটটা রয়েছে, এই ক্যাবিনেটের মধ্যে আমি কি রাখি সেটা আপনাদের দেখাচ্ছি। যে সমস্ত জিনিসগুলো দেখুন খুব প্রয়োজন, অথচ কোথায় রাখবো, তো এখানে রাখি। আর বেশ অগোছালো হয়ে আছে এবং নোংরাও পড়ে আছে। তো ভাবছি একটু ভালো করে সব বাইরে বের করে মুছে নেব। এই যে একটা কুলোটা তো আর ফেলে দিতে পারি না, রয়েছে তো থাক। তারপরে এই যে একটা কড়াই, এটা হচ্ছে আমি এই যে মেহেন্দি করি, তখন ওই কড়াইটার মধ্যেই আর কি পাতাগুলো ভেজাই। আর এই যে সব কিছু বার করেছি, এই জায়গাটা খুব ভালো করে পরিষ্কার করেছি। এবারে আপনাদের দেখাচ্ছি। আর এই যে হাত দিলাম, এটা হচ্ছে শিলনোড়া এখানে রাখা রয়েছে, এটাও আমি এর মধ্যেই রেখে দিই। আর এই যে নিচে একটা পলিথিন পেতে দিয়েছি, এই নিচটা মুছে নিয়েছি, ঝাড়টার দিয়েছি, বেশ ছোট ছোট কুচি কুচি নোংরা বেরিয়েছে। তারপর পলিথিনটা পেতে দিলাম। এবারে আবার এই যে ঝুড়ি টুড়িগুলো রেখে দিচ্ছি, বেশ সুন্দর লাগছে এখন। আর বন্ধুরা, আমি রোজই কিচেনের এরকম একটা কিছু কাজ করে নিই। সব ধরনের কাজ তো সবসময় করি, তো বিশেষভাবে এরকম একটা কিছু কাজ করি, যাতে কাজটা হয়ে গেল আমার। এবারে কয়েকদিনের জন্য বেশ নিশ্চিন্তে থাকবো, ওই জায়গাটা পরিষ্কার করার চিন্তাটা থাকবে না। তো এবারে ঘরগুলোকে খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর মুছে নেব। আর সব ঘরগুলোই আমি সকালে ঝাড় দিয়েছি। আজ আমি পুরো ঘর আর কি ঝাড় দেওয়াটা শেয়ার করলাম না, বা মোছাটাও শেয়ার করলাম না।
তারপর এই যে ঠাকুরের বাসন রয়েছে, তো ঠাকুরের বাসনগুলো এবার মেজে নিচ্ছি। অনেকগুলো বাসন আর পেতলের বাসন, এগুলো মাজতে বেশ সময় লাগে, তো অল্প সময় ধরেই দেখাচ্ছি, বেশি টাইম নিয়ে দেখাবো না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো বাসনগুলো মেজে তারপর স্নান করব। তো বন্ধুরা, আমার বাসনগুলো মাজা হয়ে গেছে। আর এই বাসন টাসন মেজে অফ ক্যামেরায় যে আমার ফিল্টারটা রয়েছে, ফিল্টারের একটা ঢাকনা ছিল, সেই ঢাকনা আর কিছু জামা কাপড় কেচে নিয়েছি, সেটা আর ক্যামেরা করা হয়নি। যাই হোক, তারপর পুজো করে নিলাম। পুজো টুজো করে খাওয়া দাওয়াও করা হয়ে গেছে। খাওয়া তো একদিনও দেখাই না, কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। হলে পরে এই যে কতগুলো পানি ফল নিয়ে আসা হয়েছিল, তো বেশ কিছুটা খাওয়া হয়ে গেছে, এখনও কতগুলো রয়েছে। তো পানি ফল খেতে আমার বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আপনারাও কি পছন্দ করেন পানি ফল খেতে? তো আমার বেশ ভালো লাগে। যদি আপনারা পছন্দ করেন তাও কমেন্টসে জানাবেন, আর না করলেও জানাবেন। তো যাই হোক, এক এক করে ছাড়িয়ে নিচ্ছি। পুরো পানি ফলটা আমি ছাড়াবো না, আমার বড্ড বিরক্ত লাগছে। দেখুন, আরও রয়ে গেল, আর খোসা কতটা হয়েছে। তো সংসারের খুঁটিনাটি সমস্ত কাজ একা হাতে করতে হয়। ফল খাবো, সেই ফলটাও কেটে নিতে হবে, নইলে কিন্তু পড়েই থাকবে, খাওয়া আর হবে না, নষ্ট হবে, খাওয়া আর হবে না। তো আরও কিছু ফল টল একসঙ্গে কেটে নিয়ে তারপর আপনাদের কাছে চলে এলাম। তো বন্ধুরা, কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর কেউ স্কিপ করবেন না প্লিজ। আর শুরু থেকে লাস্ট পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ রইল। তো এবারে খেয়ে নেব বন্ধুরা। তারপর এই যে চলে এলাম বিকেলের দিকে। যে কাভারটা ধুয়ে দিয়েছিলাম, তো সেটা তো আর এখানে পরানো হয়েছিল না, খোলাটাও দেখানো হয়নি আপনাদেরকে। তো এবার পরানোটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমার ছেলে এসে আমাকে কি একটা দেখাতে এসেছে মোবাইলে, তো আমি ভালো করে দেখিনি, কিন্তু আমি বলে দিলাম হ্যাঁ হ্যাঁ খুব ভালো ভালো, খুব সুন্দর বলে দিলাম। তো যাই হোক, ও বুঝতেও পেরেছে মা ভালো করে দেখেনি, এখন আবার ওর ড্যাডির কাছে চলে গেছে দেখানোর জন্যে। তো এবারে ফিল্টারটা খুব ভালো করে কাভারটাকে এবারে লাগিয়ে দিলাম। তো এখানে একটা লক সিস্টেম রয়েছে, এই যে ট্যাপের এখানে যদি আটকে দেওয়া যায় তাহলে এর ভেতর দিয়ে আর কি পোকা টোকা যাবে না ভেতরে। অনেক সময় ছোট ছোট আরশোলাও কিন্তু ঢুকে যেতে পারে। তো বন্ধুরা, এবারে চলে এলাম সন্ধ্যা দিতে। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তো সেটাই একটু শেয়ার করছি। তো বন্ধুরা, সন্ধ্যা দেওয়া হয়ে গেল। তো এই যে একটু বাবাইয়ের জন্যে দুধ গরম করলাম, আর আমাদের জন্যে চা। তো এবার এটা খেয়ে নেব। খেয়ে এই যে আটা মেখে নিচ্ছি। এখন রাত হয়েছে অনেকটাই, 8:30 মতো বাজে। আটা মেখেছি আর এখানে বেগুন পোড়া দিয়েছি। তো আজ এই বেগুন পোড়াটা দিয়ে রুটি খাওয়া হবে। এখানে একটু ধনে পাতা, পেঁয়াজ কুচি এগুলো রেডি করে নিয়েছি, লঙ্কাও নিয়েছি, খাবার সময় একটু মেখে নেব। তারপর বন্ধুরা, খাওয়া দাওয়াও হয়ে গেছে, বাসনও ধুয়ে নিয়েছি, এবারে বাসন টাসনগুলো গুছিয়ে রেখে দেব। তো বন্ধুরা, সকাল থেকে এই রাত পর্যন্ত আমার সংসারের সমস্ত কাজকর্ম আপনাদের মধ্যে শেয়ার করলাম। তো আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন।